হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের ফোন থেকেই খুব সহজে কীভাবে আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচার যেগুলো থাকবে সেগুলোকে আমরা চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে, প্রয়োজন পড়ে যে আসলে আমরা কীভাবে চেঞ্জ করবো। তো অনেকেই হয়তো বা জানেন, অথবা জানেন না। যারা জানেন না, আমি ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের প্রথমে যা করতে হবে সেটা হলো আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। এরপর আমাদেরকে লগ ইন দিতে হবে। আসলে লগ ইনটা দেবেন আপনারা আপনাদের জিমেইল অথবা পাসওয়ার্ড দিয়ে, অথবা আপনারা আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এছাড়া লগ ইন করতে কোনো সমস্যা হলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। আমি যত সময় চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। যেহেতু আমার এই ফেসবুকটা নিজের না, এটা অন্য একজনের, তো আমি জাস্ট আমাকে একজন বলেছিল যে এটাতে হলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, এটা হলো ফেসবুক প্রোফাইল। তো এই কারণে আমি প্রোফাইলটা ঢুকেছি। তো তার জন্য প্রথমে দেখুন উপরে দেওয়া আছে হোম, ভিডিও, ফ্রেন্ড, এরপর মার্কেট, নোটিফিকেশন। তার পাশে যে বাটনটা আছে এখানে 3 ডট আছে, আমরা প্রথমে 3 ডটে চাপ দেব। 3 ডটে চাপ দেওয়ার পর আমাদের যে আছে নামটা, এই নামের এখানে চাপ দেব। এরপর দেখুন এখানে আছে এই তো ছবিটা, এই ছবিটা থেকে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখানে আছে অ্যাড ফ্রেম, সিলেক্ট প্রোফাইল পিকচার, ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, সি প্রোফাইল পিকচার, টার্ন অন প্রোফাইল পিকচার, ডার্ট ডিজাইন। আমরা এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার দেব। সিলেক্ট প্রোফাইল পিকচার দিলে দেখুন এখানে চাচ্ছে যে আসলে ক্যামেরা চাচ্ছে, তারপর ফটোশপ ইউজ, সাজেস্টেড ফটো আপলোড, এবং এগুলো থেকে চাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের আগের কোনো ছবি থাকলে ওখান থেকে আপনারা আপলোড দিতে পারেন, আবার চাইলে নতুন করে একটা দিতে পারেন। তো এটার জন্য আমাদের ক্যামেরা রোল করতে হবে। ক্যামেরা রোল দুইভাবে আমরা করতে পারি। একটা বর্তমানে ইনস্ট্যান্ট একটা ছবি তুলতে পারি, অথবা আমাদের আগের কোনো ছবি থাকলে আমরা এই ছবিটা নিতে পারি। তো আমরা ইনস্ট্যান্ট চাচ্ছি না, আমরা আগের একটা ছবি আমাদের তোলা আছে, ওই ছবিটাই আমরা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করবো। তো তার জন্য আমাদেরকে প্রথমে অ্যাক্সেস দিতে হবে, অর্থাৎ আমাদের ফেসবুক থেকে যে আমাদের ফাইল ম্যানেজারে যাবে, এর জন্য আমাদের অ্যাক্সেস দিতে হবে। তো আমরা প্রথমে অ্যাক্সেস দিই। এরপর আমরা অ্যাক্সেস দিতে এখানে যতগুলো অ্যালাউ চাবে সব দিয়ে দেবো। এরপর আমাদের যে পছন্দ মতো যেটা আছে আমরা সেটা দিয়ে দেবো। অর্থাৎ আমি এইটা এবার প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি, আমাকে বলা হয়েছিল এইটা প্রোফাইল পিকচার হিসেবে দিতে হবে, এই কারণে আমি এটা সিলেক্ট করলাম। এরপর দেখুন আপনার চাইলে এখানে এটা টেম্পোরারি করতে পারেন, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 উইকের জন্য, বা তারও বেশি। আর আপনার চাইলে এইটা সময় দিতে পারেন। এই এটা আছে হলো একটা মুভি থেকে, আমরা এটা মুভি সিন লিখি, মুভি সিন। ওকে, এরপর আমরা এটা হলো এবার দেখুন এখান থেকে কাস্টমাইজ করে আপনারা পাবলিকে দিতে পারেন। যেহেতু প্রোফাইল পিকচার এগুলো সবাই দেখতে পারবে, এই কারণে আমরা এটা হলো পাবলিক থাকবে। এরপর এটা সেভ দেবো। সেভ দেওয়ার সময় দেখুন এখানে দেখুন কিছু বলছে, ইয়ার প্রোফাইল পিকচার ইজ ফর মিশু ইসলাম ইজ অলসো অ্যাবাউট টু আপলোড অন ইনস্টাগ্রাম। অর্থাৎ এই ছবিটা ইনস্টাগ্রামে আপলোড হবে। এই কারণে আমরা যদি ওকে দিই তাহলে কী হবে, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা চলে যাবে। ওকে, আমরা দিয়ে দিলাম। দেখুন আমাদের যে প্রোফাইল পিকচারটা হলো এরকম বর্তমানে হয়েছে। তো আমরা চাইলে এইভাবে আমাদের কভার ফটোটাও চেঞ্জ করতে পারি। তো আমরা কভার ফটোটা আগে আমাদের যে ছবিগুলো ছিল এখান থেকে সিলেক্ট করবো। এখানে দেখুন তখন আপলোড ফটো দিলে আমাদের কিন্তু আবার গ্যালারিতে চলে যাবে। যদি আমরা সিলেক্ট ফটো ফ্রম ফেসবুক, অর্থাৎ আমাদের ফেসবুকে আগে যে ছবিগুলো দেওয়া ছিল এখান থেকে দেবো। আমি চাচ্ছি আমাদের ফেসবুকে আগে যে ছবিগুলো ছিল এখান থেকে দেবো। এই জন্য সিলেক্ট প্রোফাইল পিকচার। এরপর আপলোড কিছু ছবি আছে, আমরা এগুলো থেকে নেই। ওকে, আমরা এবার এখান থেকে এই ফটোটাকে আমরা সিলেক্ট করি। এরপর এখান থেকে সব ছবি দিলাম। তাহলে হয়ে গেল আমাদের কভার ফটো। দেখুন আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এটা আমার প্রোফাইল পিকচার দিলাম, আর পিছনে এটা হলো আমাদের কভার ফটো। আর আমাদের যে ফটোগুলো আছে সব আমরা এখানে দেখতে পারবো। আবার ভিডিও আছে, যদি আমি কোনো ভিডিও এটাতে কোনো পোস্ট করা হয়নি এই কারণে এটাতে নেই, কোনো আমরা ইভেন্ট এখানে চাইলে ক্রিয়েট করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমরা আপলোড করতে পারি।
এছাড়াও কোনো বিষয়ে জানতে হইলে বা আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।